হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে আবার অনির্বাণ চলে এসেছে তোমাদের সবার প্রিয় মুশকিল আসান নিয়ে। আর আজকের মুশকিল আসানে কিন্তু অনেক অনেক প্রশ্ন আছে, যেগুলো তোমরা সারা সপ্তাহ ধরে আমাকে পাঠিয়েছো। সেই সব প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো কিছুদিন আগে তোমাদের আমি বলেছিলাম যে আমার জানলা বাগান, যে ভিডিওটা অলরেডি চ্যানেলে লাইভ হয়ে গেছে, যেটা তোমরা দেখে ফেলেছো, অনেক ভালোবাসা দিয়েছো। তো সেই ভিডিওতে প্রচুর কমেন্ট এসছে, পার্সোনালি অনেকে মেসেজ করেছে, জিজ্ঞেস করেছে। তো সেই সব প্রশ্নের উত্তর আজকে থাকবে। সেই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আজকে যেই প্রশ্নগুলো আমার মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তোমরা পাঠিয়েছো, সেগুলোর উত্তর দিয়ে দিই। তো চলো আজকে প্রথম প্রশ্নে চলে যাক। আজকে প্রথম প্রশ্ন এসে অমিয় ভৌমিকের থেকে। তো অমিয়বাবু বলছে, অনির্বাণ তোমার ভিডিও রোজ দেখছি, আর রোজ নতুন নতুন জিনিস শিখছি, ভাবছি যে কত কিছু জানি না। জানার কোনো শেষ নেই অমিয়বাবু, মানে আর যে বলেন আমি সব জানি, আর যে হাব ভাব দেখায় যে আমি সব জানি, আমি সব জানতাম, তাহলে জানবেন যে সেইখানে জল মেশানো আছে। মানে কেউ তার সারা জীবনেও কিন্তু সব কিছু জেনে উঠতে পারে না, ঠিক আছে? আর আমি কখনো ডিমান্ড করি না আমি সব জানি, এটা অনির্বাণ জীবনে আজ পর্যন্ত ডিমান্ড করেনি। তো জানার কোনো শেষ নেই। তো আপনি এখন জানছেন, পরে আরও জানবেন, তো জানতেই থাকবে। তো অমিবাবু বলছেন, অনির্বাণ রিসেন্টলি আমি একজোড়া কলাবতী গাছ আমি এনেছি নার্সারি থেকে। এখন গাছগুলো কীরকম পরিচর্যা করলে ফুল আসবে তুমি একটুখানি জানাও। তোমার কলাবতী গাছ দেখেই কিন্তু ছাদে কলাবতী লাগানোর আমার ইচ্ছা হয়েছিল, কিন্তু একসময় ভাবতাম যে কলাবতী গাছ শুধুই জংলি গাছ পুকুরের ধারে হয়ে থাকে, কিন্তু প্রথমবার দেখলাম যে কেউ ছাদে কলাবতী করেছে। তো তোমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়েই কিন্তু আমি নার্সারি থেকে দুখানা কলাবতী এনেছি। এখন তুমি বলে দাও কি করব। মানে আমি সব সময় ইন্সপিরেশন তোমাদের দিতে থাকি যে এটা করো ওটা করো, গাছ ভালো হবে। হ্যাঁ, কলাবতী গাছ সত্যি কথা বলতে আমার কাছে যেটা আছে এটা কিন্তু একদম বেসিক। মানে এই গাছগুলো তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পারো, বিভিন্ন পুকুরের ধারে জঙ্গলে দেখতে পারো। আসলে আমার মার কলাবতী গাছ খুবই প্রিয়, মার খুব ভালো লাগে, তো মার জন্যই এই গাছগুলো বসানো। আর অনেক দিন আগে সমিতাদির বাড়িতে আমি ভিডিও করেছিলাম, মানে সমিতাদির বাড়িতে তাও 1 বছর 1.5 বছরের ওপর হয়ে গেছে। তো সমিতাদির কিন্তু মানে হিউজ কলাবতীর কালেকশন, মানে ইচ্ছা আছে আরও খুব তাড়াতাড়ি আরেকবার সেই বাগানে যাওয়ার। তো সমিতাদির হিউজ কলাবতীর কালেকশন, মানে কলাবতীর কালেকশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। কলাবতীরও যে এত ভ্যারাইটি হয়, মানে সমিতাদির বাড়ি যেতে হবে, মানে এত রকম ভ্যারাইটির কলাবতী। তো কলাবতী করে আমি যেটুকু বুঝেছি, কলাবতী আর 5টা গাছের মতনই, কোনো মানে আমি কিছু করিনি। নর্মাল গার্ডেন স্যার, নর্মাল মাটি যেরকম আমি বানাই সেভাবেই বানিয়েছি, এক্সট্রা ওর মধ্যে কিচ্ছু দেওয়া নেই, ঠিক আছে? আর এই গাছে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে সর্ষের খোল পচা জল, মিক্স খাবার, ব্যাস, দ্যাটস ইট। তাতেই যা গাছ হওয়া তাই কিন্তু হয়েছে। আলাদা করে এমন কিছু ব্যবহার করিনি যেটা মানে এর জন্যই দিয়েছি, অন্য কোনো গাছে দিইনি, এরকম কোনো ব্যাপার না। বাকি গাছে যা করেছি এই গাছেও তাই করেছি, খালি জল যাতে না জমে এটাই দেখবেন, আর কিছু চিন্তা ভাবনা করতে হবে না। আমি তো মানে গাছ বসানোর মানে মাস 2 মধ্যে থেকেই ফুল পাচ্ছি, ঠিক আছে? ফুল পাওয়ার জন্য পটাশ দেওয়া, অনুখাদ্য দেওয়া, এইসব আলাদা করে দিইনি। বাকি গাছে যেমন দিচ্ছি এই গাছেও দিয়েছি, ঠিক আছে? তো এই হলো অমিয়বাবুর প্রথম প্রশ্ন, আশা করছি আপনি উত্তর পেয়ে গেছেন। এর পরের প্রশ্ন এসে জ্যোতিপ্রকাশ সামন্ত থেকে। জ্যোতিপ্রকাশ বাবু বলছেন, হ্যালো অনির্বাণ, তোমার ভিডিও দেখে সবজি চাষ করার খুব ইন্টারেস্ট হয়েছে। তো তুমি যদি বলে দাও যে শীতের সবজি চারা কবে থেকে বসাবো, তাহলে সেই মতো প্রিপারেশান নেব। ভালো থেকো, এভাবেই পাশে থেকো। তো আপনাকে বলবো, শীতের সবজির চারা বসানোর সময় এখন ঢের দেরি আছে। এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মাটিটা প্রস্তুত করে নিতে পারেন, মাটিটা তৈরি করে রাখতে পারেন, যেই মাটিতে আপনি শীতের সবজিটা বসাবেন। অ্যান্ড টোটালি অর্গানিক মাটি বানাবেন, সবজি পচা
গোবর সার, ভার্মি কম্পোস্ট, অল্প কিছু নিমখোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি এই দিয়ে একটা মাটি বানিয়ে রাখলে ম্যাক্সিমামটাই অর্গানিক ম্যাটার। মানে যদি 2 ভাগ মাটি হয় 2 ভাগ সবজি পচা দিয়ে মাটি বানা, একটা মাটিটা বানিয়ে স্টোর করে রেখে দিই, ঠিক আছে? এর ওপর ভিডিও আমার আছে। তো আপাতত এইটাই করুন। কিন্তু এখন মার্কেটে কিন্তু এই সময় এক ধরনের ফুলকপি, বেগুন, লঙ্কা, টমেটো উঠছে, ঠিক আছে, যেটা হাইব্রিড ভ্যারাইটি। সেটা এখন বসালে কার্তিক অগ্রহায়ণ মাসে গিয়ে কিন্তু ওটাতে ফলন আসবে। আপনি যদি চান তো এখন ওটা বসাতে পারেন। আমারই খুব ইচ্ছা আছে ফুলকপিটা বসানো, নতুন এক ধরনের ফুলকপি, যেটা এই দুর্গাপুজোর পরে পরে কিন্তু মানে ফলন আসবে। যেহেতু এবার দুর্গাপুজো অনেক আগে, তাই জন্য মানে অক্টোবর এন্ডে গিয়ে আমি পাবো, আনতে দিয়েছি। যদি পেয়ে যাই তাহলে ডেফিনেটলি ফুলকপি এই বেডটায় বসাবো, বসিয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে? আর শীতের সবজি এই অক্টোবর মাসে পরে বসালেই হবে। মানে টার্গেট রাখুন কালী পুজো কি কালী পুজোর পর, ঠিক আছে? যেহেতু এবার পুজোগুলো অনেক আগে, সেই জন্যই বললাম এখনই মানে তাড়াহুড়ো করা দরকার নেই। কিন্তু অনেকে শীতের ফুল বসানোর কথা বলছে। শীতের ফুলও সেম দুর্গাপুজোর পরে, কালী পুজোর সময়, ওই সময় শীতের ফুল। এখন শীতের ফুল নিয়ে তো মাথা ব্যথা করতে হবে না। মানে যেগুলো ইনকা, পিটুনিয়া, পেনজি এই সবের কথা বলছি। মাটিটা তৈরি করে রেখে দাও সবাই। এখন কিন্তু চারা বসানোর সময় হয়নি, ঠিক আছে? হ্যাঁ, চন্দ্রমল্লিকা, জায়েন্ট এই ধরনের গাছগুলো এখন বসানো যেতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আর বাকি যে গাছগুলো আছে সেগুলো এখন বসানোর কোনো দরকার নেই, ওগুলো দেরি আছে, ঠিক আছে? এত তাড়াহুড়ো করার দরকার নেই। চলো চলে যাই। অনির্বাণ মুশকিল আসানের প্রশ্ন উত্তর মানে করছে, আর সেখানে বোগানভেলিয়া নিয়ে কোনো প্রশ্ন আসবে না, এটা হতেই পারে না। এইবারও মানে 5-6 জন বন্ধুরা বোগানভেলিয়া নিয়ে প্রশ্ন করেছিল এই সপ্তাহে। কিন্তু এই সপ্তাহে কিন্তু আমি বোগানভেলিয়ার উপর একটা ভিডিও দিয়েছি। তো যেহেতু আমি ভিডিও দিয়েছি তাই জন্য ওই ধরনের প্রশ্নগুলো আমি উত্তর দিচ্ছি না। তো একটা প্রশ্ন নিয়েছি, আমার মনে হয়েছে এটা মানে উত্তর দেওয়ার মতো, ঠিক আছে? অনিতা বিশ্বাস, অনিতাদি বলছে, অনির্বাণ কেমন আছো? ভালো আছি, আর সবুজও আছি। তোমার সবুজে থাকার ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগে। আর যেভাবে তুমি একটা ভিডিও শুরু করো আর যেভাবে তুমি একটা ভিডিও শেষ করো, অনেকের তোমাকে দেখে শেখা উচিত। এত আন্তরিক, এত বন্ধুত্বপূর্ণ কথা তুমি বলো, মনে হয় যেন তুমি আমার পাশের বাড়ির ছেলে। হ্যাঁ, আমি তো আপনার পাশের বাড়িরই ছেলে, আপনি ওটাই ভাবুন আমাকে, ঠিক আছে? একদম পাশের বাড়ির ছেলে, বন্ধু, ঠিক আছে? যা ইচ্ছা সেটাই আমি। তো দিদি আরও বলছে, তোমার ভিডিও প্রতিদিন দেখি, খাওয়ার টেবিলে বসে, ঘুমোতে যাওয়ার আগে সবসময় তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। তোমার ফেসবুকেও আমি ফলো করি, ফেসবুকে তোমার লাইভ, তোমার পোস্ট আমার খুব দেখতে ভালো লাগে। আমার এখন যেটা সমস্যা হয়েছে, আমি রিসেন্টলি কিছু বোগানভেলিয়া নতুন গাছ পারচেস করেছি, যার মধ্যে কয়েকটা পি প্যাকেট আছে আর কয়েকটা 4 ইঞ্চি পটে বসানো আছে। তো এখন কি গাছগুলো রিপোর্ট করে দেবো? যেমনটা তুমি দেখিয়েছিলে, মাটি আমার বানানো আছে, যদি তুমি বলো তাহলে রিপোর্টিং করে দেবো। ভালো থেকো, এইভাবেই সবার পাশে থেকো। আর তোমার এই হাসি মুখটা দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে, সবসময় এরকম হাসি মুখেই থেকো। হ্যাঁ, সবসময় আমি হাসি মুখেই থাকি, ভালো থাকি জীবনে। অনেকে আমাকে বলে যে তোর কি জীবনে কোনো চিন্তা নেই? চিন্তা সবারই থাকে, যে বলে তার জীবনে চিন্তা নেই সে ভুল বলছে। মানে যে পৃথিবীর সবথেকে বড় ধনী মানুষ, তারও জীবনে চিন্তা আছে, আর অনির্বাণেরও আছে। কিন্তু আমি চিন্তিত, আমার চিন্তা হচ্ছে, এই জিনিসটা আমি জীবনে দেখাই না। সবসময় কুল থাকি, সবসময় হাসি মুখে থাকি, হাসি খুশি থাকি, যাতে আমার জীবনের সমস্যাটা তোমাকে দেখিয়ে তোমার চিন্তা বাড়ানোর তো কোনো মানে হয় না। আমার চিন্তা আমার মধ্যেই রাখি, তাই জন্য সবসময় তোমরা আমাকে হাসি মুখেই দেখতে পাবে। গোমরা মুখে সেরকমভাবে কথা বলছি এরকম কোনো দেখতে পাবে না আজ পর্যন্ত। তো এবার প্রশ্নে আসি, অনেক গল্প করে দিচ্ছি। সেটা হচ্ছে ডেফিনেটলি মানে যদি পিপি প্যাকেটে গাছটাকে রিপোর্ট করা যেতেই পারে। এবার 4 ইঞ্চি পটে যদি গাছ থাকে, গাছটাকে বুঝে রিপোর্ট করতে হবে, ঠিক আছে? গাছটা যদি ভালো গ্রোথ নেয়, ভালো রুট বাউন্ড হয়ে যায়, দেন রিপোর্ট করা যাবে। কিন্তু যদি ভালো গ্রোথ নেই, 2-3টে ডাল আছে,
তখন আমি বলবো একটুখানি থেমে যেতে, পরে গিয়ে রিপোর্ট করতে, ঠিক আছে, বা এই সিজনে না রিপোর্ট করে ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করতে, সেটা সম্পূর্ণ আপনার গাছের ওপর নির্ভর করছে। আর এর মধ্যেই পারলে রিপোর্টটা করে ফেলুন, মানে এই সেপ্টেম্বর মাসে 15-20 তারিখের মধ্যে রিপোর্টটা করে ফেলুন যদি রিপোর্ট করতে হয়। প্যাকেটগুলো তো অবশ্যই রিপোর্ট করতেই হয়, ঠিক আছে। আর বোগেনভেলিয়ার রিপোর্টিংটা খুবই গুরুত্বপূর্ণ, মানে অনেকে রিপোর্টিংয়ের সময় গন্ডগোলটা করে ফেলে, তো সেটা করো না, রিপোর্টিংটা ঠিক করে করো। মাটির যাবতীয় ভিডিও চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখে নাও, ডেফিনেটলি ভালো হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন চলে যায়। পরের প্রশ্ন এসছে সঞ্জয় প্রামাণিকের থেকে। সঞ্জয়বাবু বলছে, হ্যালো অনির্বাণ, তোমার ভিডিও রোজ দেখছি, খুব ভালো লাগছে। আমি আর্মিতে আছি আর খুব কম সময় পাই বাড়িতে আসার, কিন্তু বাড়িতে আমি একটা ছোট্ট বাগান করেছি যেটা তোমার দিদি আর তোমার ভাইপো দেখাশোনা করে। আমি মাঝে মাঝে এসে ওদের সাথে হাত লাগাই, কিন্তু আমি যেখানে যেখানে যাই সেখানে কিছু না কিছু গাছ করতেই থাকি, আর যেখানে আমার পোস্টিং হয় সেখান থেকে কিছু গাছ সংগ্রহ করে আনি। আমার এখন একটা তোমার কাছে জানার বিষয়, সেটা হচ্ছে আমি রিসেন্টলি জম্মু কাশ্মীরে ছিলাম, তো সেখান থেকে আমি কিছু টিউলিপের বাল্ব এনেছি। সেই টিউলিপগুলো কি আমাদের ক্লাইমেটে হবে, আর হলেও কি করে ওটাকে বসাবো যদি একটুখানি জানিয়ে দাও, ঠিক আছে। খুব ভালো থেকো। আমি এখন জামশেদপুরে আমার ট্রান্সফার হয়েছে, এখন জামশেদপুরে আছি। যদি এদিকে এসো তাহলে অবশ্যই আমাকে জানাবে, তোমার সাথে দেখা করার আমার খুব ইচ্ছা। ভালো থেকো আর এভাবেই সবার হেল্প করতে থেকো। খুব ভালো লাগলো, মানে একজন আর্মি পার্সন আমার ভিডিও দেখে। আমি জানি প্রচুর মানে ডিফেন্সে থাকা প্রচুর বন্ধু আছে যারা আমার ভিডিও রেগুলার দেখে, তো একজন আর্মি পার্সন ভিডিও দেখে, এটা একটা অনেক বড় পাওয়া। কারণ আর্মিতে যারা কাজ করে তারা দেশের জন্য ডাইরেক্টলি যেই অবদানটা দেয়, মানে সেটা মানে সেটার কোনো কম্প্যারিজন হয় না। খুব ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। আর এবার কথা আছে টিউলিপের ব্যাপার হচ্ছে, টিউলিপ প্রধানত একটা শীত প্রধান দেশে একটা ফুলটা হয়। এইখানে আমি যাদের টিউলিপ দেখেছি তাদের টিউলিপের গাছ বেরোয়, কিন্তু ফুল কতটা হয় আমি কিন্তু এখন অবধি দেখিনি, ঠিক আছে। গাছ অবধি কিন্তু আমি দেখেছি, কারণ ওদের একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করতে হয়, সেই টেম্পারেচারটা মেনটেন করলে তখন গিয়ে টিউলিপে কিন্তু ফুল হয়, আদারওয়াইজ কিন্তু টিউলিপ গাছে ফুল হয় না, অন্তত আমি দেখিনি। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এক ধরনের টিউলিপ আছে যাকে সামার টিউলিপ বলে, সেই সামার টিউলিপ কিন্তু আমাদের ক্লাইমেটে খুব ভালো হয়, ঠিক আছে। বর্তমানে মানে একটুখানি ভালো নার্সারিতে তোমরা পেয়ে যাবে। তো সামার টিউলিপ যদি কেউ বসায়, সামার টিউলিপের ফুল কিন্তু আমাদের ক্লাইমেটে ভালো হয়। কিন্তু ওই আপনি যেটা বললেন যে জম্মু কাশ্মীর থেকে টিউলিপের বাল্বগুলো এনেছেন, ওগুলো বসালে মানে গাছ ডেফিনেটলি হবে, কিন্তু ফুল পাবেন কি না এটা কিন্তু বলা খুব মুশকিল। কারণ টিউলিপ যেহেতু একটা ঠান্ডা মানে শীত প্রধান জায়গার যেহেতু গাছ, তো সেই জন্যই কথাটা বললাম, ঠিক আছে। আপনি তারা বসিয়ে দেখুন, ঠিক আছে, মাটি, কোকোপিট, ভার্মি কম্পোস্ট, এই বালি দিয়ে বসিয়ে দেখুন কি হয়, ঠিক আছে। আমি প্রে করবো যাতে ফুল হয়, কিন্তু মানে যেটা সত্যি সেটাই, আমি কিন্তু আজ পর্যন্ত ওই যেই ধরনের টিউলিপের কথা বলছি ওই ধরনের টিউলিপে ফুল হতে আমি হয়তো দেখিনি, মানে হয়তো হতে পারে কিন্তু আমার চোখে পড়েনি, গাছ কিন্তু দেখেছি, ঠিক আছে। এবার চলে আসি যেই প্রশ্নগুলো আমার কাছে এসছে আমার মানে জানলা বাগান দেখে মানে তোমাদের এত ইন্সপায়ার তোমরা হয়েছো। কারণ অনেকে আমাকে এটাও বলেছে যে হ্যাঁ অনির্বাণ এইরকমভাবে বাগান করা যায়, এতদিন তো মাথায় আসেনি। সেই মাথায় আনানোর জন্যই তো অনির্বাণ আছে। সবসময় সবার সব কিছু মাথায় আসবে এটা তো হতে পারে না, ঠিক আছে। আজকে আমি এটা বললাম, কালকে তোমার থেকে আমি কিছু শিখবো, ঠিক আছে। এই যে জানলা বাগানের কনসেপ্ট আমি ভিডিওতেও বলেছি যে আমি কিন্তু এই কনসেপ্টটা আমার মাথায় ছিল, কিন্তু কি করে করতে হবে সেটা কিন্তু ওই দিদির বাড়িতে যখন ভিডিও করতে গেছিলাম তখন দিদির জানলা বাগান দেখে কিন্তু ইন্সপিরেশন নিয়েছিলাম, ঠিক আছে। এটাতে কোনো লুকানোর কোনো ব্যাপার নেই। আমি জানি অনেকে অনেক কিছু করে বলে যে আমি নিজেই করেছি, কিন্তু আলটিমেটলি তার মধ্যে অনেক জল মেশানো থাকে। আমি যেটা সত্যি সেটা সত্যি সবসময়
সত্যি আর সততার পথেই হাঁটি। তো যেটা সত্যি সেটাই আমি বললাম। এবার এখানে অনেক রকম প্রশ্ন এসছে। প্রথম প্রশ্ন হচ্ছে, অনির্বাণ জানলার মধ্যে যদি কন্টিনিউয়াসলি জল পড়ে তাহলে তোমার জানলাগুলো খারাপ হয়ে যাবে না? এখানে একটা কথা বলি, আমি জানলায় যে গ্রিল ব্যবহার করেছি সেই গ্রিলগুলোতে হিট প্রুফ করা আছে, সামথিং হিট প্রুফ ট্রিটমেন্ট কিছু একটা করা আছে, যার জন্য মানে গ্রিলে জং পড়ে, জল পড়ে যে জং পড়ে সেটা কিন্তু মানে অনেকটা স্লো, মানে অন্তত ধরো মানে 8-10 বছর পর গিয়ে ধরো জং পড়লো, তখন গিয়ে আবার একটু ঘষে পরিষ্কার করে আবার আমি কালার করে দেওয়া ঠিক হয়ে যাবে। কিন্তু ইনিশিয়ালি মানে গাছে জল দিচ্ছি মানে জল পড়ছে মানে জং পড়ে যাবে, যেটা আগেকার যেই গ্রিলগুলো হতো সেগুলোতে কিন্তু হতো, মানে আমার একতলায় যে গ্রিলগুলো আছে সেগুলো ওই আগেকার গ্রিল, তো ওগুলোতে কিন্তু জল পড়লেই জং পড়ে, কিন্তু এইগুলোতে কিন্তু জং পড়ে না, ঠিক আছে? এই গ্রিল, তারপর আমার যে গাছের যে স্ট্যান্ড সেম মানে ইয়েতে কম্পোনেন্টে বানানো আছে, জং পড়ার কোনো ব্যাপার নেই। এর পরের প্রশ্ন হচ্ছে, মাটি কীভাবে বানিয়েছি জানলা বাগানের জন্য? আলাদা কিচ্ছু নেই, মানে তোমরা খেয়াল করেছো যে জানলা বাগানে যেসব গাছ আছে সব ম্যাক্সিমামটা ইনডোর গাছ। ইনডোর গাছে মাটি আমি যেরকমভাবে বানাই সেভাবেই বানানো আছে, আলাদা কিচ্ছু নেই। ইনডোর গাছে মাটি বানানোর ভিডিও চ্যানেলে আছে, ডেফিনেটলি চেক করো। ওইভাবেই মাটি বানিয়েছি আমি, আলাদা করে মাটিতে কী কী আছে আমি বলছি না, কারণ ভিডিওটা দেখলে তোমরা ডিটেলসে জেনে যাবে। এর পরের প্রশ্ন এসছে যে, অনির্বাণ তোমার জানলাগুলো কোন দিকে আছে একটু? আমার জানলার সব দিকে আছে, মানে পুরো বাড়ির মানে 4 দিকেই জানলা আছে, মানে এমনটা না যে শুধু উত্তরের জানলায় করেছি, শুধু পশ্চিমের জানলায় করি, এমনটা কিছু না, মানে পুরো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4 দিকেই আমার জানলা আছে, সব জায়গায় আমার গাছ আছে, ঠিক আছে? ওরকম কোনো ব্যাপার না, এইটা হচ্ছে ব্যাপার। আর আরেকটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে, অনির্বাণ তুমি যে গাছগুলো আমি নিয়েছি সেই গাছগুলো তুমি কোথা থেকে কিনেছো আর কোথা থেকে নিয়েছো, এটা একটা অনেকে জানার ইচ্ছা যে এই মানে আমার ওখানে কিছু রেয়ার ভ্যারাইটির গাছ আছে তোমরা দেখেছো। এবার বলছি, সেটা হচ্ছে ওখানে বেশ কিছু গাছ বন্ধুরা উপহার দিয়েছে, ঠিক আছে? বেশ কিছু গাছ বন্ধুরা উপহার দিয়েছে, বেশ কিছু গাছ আমি কিনেছি গালি স্ট্রিট থেকে, বেশ কিছু গাছ আমি এনেছি মুচিসা থেকে, ঠিক আছে? বেশ কিছু গাছ আমি এনেছি কল্যাণী থেকে। তো এইভাবে গাছ বিভিন্ন জায়গা থেকে আনা আছে। আর যারা ইনডোর গাছ চাইছো, ভালো ইনডোর গাছ চাইছো একদম মানে বুশি সুন্দর, তাহলে ডেফিনেটলি তিতলির নার্সারির ভিডিওটা দেখো। এই মনে হয় দিন 10 আগে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম। তো সেই তিতলির নার্সারিতে দারুণ দারুণ ইনডোর গাছ পাওয়া যায়, মানে তোমার বাড়ি পুরো সেজে উঠবে, এইটুকু তোমরা বলতে পারি। ডেফিনেটলি ওই ভিডিওটা দেখো, ভিডিওতে যাবতীয় ডিটেলস দেওয়া আছে, ডেসক্রিপশানে ফোন নাম্বার আছে, ভিডিওর মধ্যেও ফোন নাম্বার আছে। তো যে যে গাছ তোমার ইনডোর গাছ লাগবে, নট অনলি দ্যাট, ইনডোর গাছ আউটডোর মানে যাবতীয় গাছ ওখানে পাওয়া যায়, তো তোমরা ওর থেকে পারচেস করতে পারো, ঠিক আছে? তোমার বাড়িতেই কিন্তু পাঠিয়ে দেয়, ভিডিওটা দেখো সব কিছু দেওয়া আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে আমাকে এটাও বলেছে যে কী ধরনের টব ব্যবহার করলে ভালো। আমার কিন্তু ম্যাক্সিমামটাই মানে প্লাস্টিক টবই আছে, মাটির টব নেই। মাটির টব থাকলেও একটা আধটা আছে, প্লাস্টিক আছে, সেরামিক আছে। আর সেরামিকে জানো আমি ডাইরেক্ট সেরামিকের মধ্যে গাছ বসাই না, ছোট্ট একটা প্লাস্টিক পটে গাছ বসিয়ে সেটা সেরামিকের মধ্যে দিই, এই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। তো এই ধরনের প্রশ্নগুলো প্রচুর এসছে আমার জানলা বাগানে, তো বলে দিলাম। আর আরেকটা প্রশ্ন যেটা অনেকে আমাকে করেছে, সেটা হচ্ছে দোপাটির ভিডিও। দোপাটির লাস্ট ভিডিও আমি দিয়ে দিয়েছি, আমি বলেছি এটাই শেষ ভিডিও, আর কোনো ভিডিও নেই। কিন্তু তারপরে দোপাটি নিয়ে অনেক ভিডিও, অনেক প্রশ্ন এসছে যে অনির্বাণ দোপাটি গাছে কিছুতেই ফুল আসছে না, কি করব, এক্সেট্রা এক্সেট্রা। এই জন্য আমি একটা কথাই বলবো, আমার দোপাটি সিরিজটা প্রথম থেকে দেখো, ঠিক আছে? এরকম করলে কিন্তু হবে না। আমার কিন্তু দোপাটির প্লেলিস্ট বানানো আছে, আমার চ্যানেলে প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে গিয়ে দোপাটি 2025 বা বালসাম কিছু একটা আছে, তো ওই প্লেলিস্টটা দেখো। মানে একদম এইটুকু চারা থেকে আজকে যে গাছে ফুল হচ্ছে এই অবধি ডিটেল ভিডিও করা আছে, পুরো ভিডিওগুলো দেখো, তোমাদের কিন্তু সব মনের অন্ধকার দূর হয়ে যাবে, এটুকু তোমাদের বলতে পারি। আগে ভিডিওগুলো দেখো, দেখার পরও যদি বুঝতে না পারো তখন তো অনির্বাণ আছেই তোমাদের জন্য, ঠিক আছে? তো এই ছিল আজকের মুশকিল আসানে প্রশ্ন উত্তরের ডালি, মানে প্রচুর প্রচুর প্রশ্ন আজকে কিন্তু উত্তর দিয়েছি, আমার অনেক প্রশ্ন ছিল আজকে।
ঠিক আছে, এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদেরও যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আজকের ভিডিওর তলায় কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি ডেফিনেটলি চেষ্টা করবো নেক্সট মুশকিল আসানে তোমাদের প্রশ্নের উত্তর দিতে। ঠিক আছে, তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে অনির্বাণ চলে আসবো একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সোজা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।